কি বলতে হয়, সালাম আলাইকুম। হ্যাঁ, তা আমি বললাম আল্লাহু আকবার, আমাকে উত্তর কেউ দিল না। না, ঠিকই নাই তো। যাই হোক, কথা পরে হবে। আজকে জিনার শানে আমরা এসেছি, সেই 40 বাবার কিছু গুণগান আমরা গাইবো। বাবা, তার আগে এই দুনিয়াতে যত পীর পয়গম্বর গাউস কুতুব রয়েছেন, তেনাদের বন্দনা আমি করি। বাহ, কেননা কি বলছে, হ্যাঁ, ও আমি সাধন না জানি, ভজন না জানি, আমি কেবল জানি অলি আল্লাহ নামে গো। সাধন না জানে ভজন না জানি, আমি কেবল জানি অলি আল্লাহর নাম গো। সাধন না জানে ভজন না জানি, আমি শুধু জানি অলি আল্লাহর নাম গো। সাধন না জানি এসো হে, আরে ও, এসো হে, আরে ও, আমি সাধন না জানি ভজন না জানি, আমি শুধু জানি অলি আল্লাহর নাম গো। সাধন না জানি আল্লাহ আমি ভাবো মমিন, আয়া রে ওই না জগৎ রবে ভূমে গো। সাধন না জানি ভজন না জানি, ও গো আল্লাহ আমি ভাবো মমিন, আয়া রে ওই না জগৎ রবে ভূমে গো। সাধন না জানি ভজন না জানি, ও গো আখেরেতে পার হইবে, আয়া রে ওই আমার নবীর কলমা শুনে গো। সাধন না জানি ভজন না জানি, ও গো আখেরেতে পার হইবে, আয়া রে ওই আমার নবীর কলমা শুনে গো। সাধন না জানি ভজন না জানি, ও গো হযরত আলীকে নবী আয়া রে জগতে খেলাফত যেন গো। সাধন না জানি ভজন না জানি, ও গো হযরত আলীকে নবী আয়া রে ওই আমার খেলাফত দেন গো। সাধন না জানি ভজন না জানি, ও গো চারিদিকে দুটি বীর, আয়া রে ও হযরত হাসান ও হোসেন হোসেন গো। সাধন না জানি ভজন না জানি, ও গো চারিদিকে দুটি বীর, আয়া রে ও হযরত হাসান ও হোসেন হোসেন গো। সাধন না জানি ভজন না জানি, ও গো জগত জননী বন্দী, আয়া রে ওই আমার ফাতেমা মাতা, তার গো। সাধন না জানি ভজন না জানি, ও গো জগত জননী বন্দী, আয়া রে ওই আমার ফাতেমা মাতা, মাতার গো। সাধন না জানি ভজন না জানি, ও এসো হে, আরে ও, এসো হে, আরে ও, আমি সাধন না জানি ভজন না জানি, আমি শুধু জানি অলি আল্লাহর নাম গো। সাধন না জানি ভজন না জানি, আজকের শরীফে বন্দী আইয়া রে আজাদি মাইনুদ্দিন হাজার গো। সাধন না জানি ভজন না জানি, ও গো আজকের শরীফে বন্দী আইয়া রে আজাদি মাইনুদ্দিন হাজার গো। সাধন না জানি ভজন না জানি, ও গো মুক্তাজ শরীফে বন্দী আইয়া রে ওই আমার কাদের জিলানি গো। সাধন না জানি ভজন না জানি, ও গো মুক্তাজ শহরে বন্দী আইয়া রে ওই আমার কাদের জিলানি গো। সাধন না জানি ভজন না জানি, ও গো জিনারো নামের গুণে আইয়া রে জগতে আগুন হয় পানি গো। সাধন না জানি ভজন না জানি, ও গো দিল্লিতে বন্দিলাম আইয়া রে ওই আমার নিজামুদ্দিন পীর গো। সাধন না জানি ভজন না জানি, ও গো খুশকি বিড়ি বন্দিলাম আইয়া রে ওই আমার সাদুল্লাহ মানি গো। সাধন না জানি ভজন না জানি, ও গো খুশকি বিড়ি বন্দিলাম আইয়া রে ওই আমার সাদুল্লাহ মানি গো। সাধন না জানি ভজন না জানি, ও গো সোতা পালকিতে বন্দি আইয়া রে
শহীদ বাম্বানি গো সাধন না জানি ভজন না জানি ও গো সোতা পালকিতে বন্দি আইয়া হারে আছেন সে শহীদ বাম্বানি গো সাধন না জানি ভজন না জানি ও গো গুড়া চাঁদের মহাবন্দন আইয়া হারে ওই আমার বিবি আছে মানি গো সাধন না জানি ভজন না জানি ও গো হাতে করে ধরেছিলেন মা আইয়া হারে ওই না সাতরিয়া পানি গো সাধন না জানি ভজন না জানি ও গো রাই গায়ে বন্দিলাম আইয়া হারে আছেন সে সাহাগুড়া চাঁদ গো সাধন না জানি ভজন না জানি ও গো বর্তমান শহরে বন্দি আইয়া হারে আছেন সে বীর মহারাম গো সাধন না জানি ভজন না জানি ও গো হাঁটু দান গ্রামে বন্দি আইয়া হারে ও যে হাঁটু দাওয়ান পীর গো সাধন না জানি ভজন না জানি ও এসো হে আরে ও এসো হে আরে ও সাধন না জানি ভজন না জানি আমি জানি ওলি আল্লাহর নাম সাধন না জানি আর মঙ্গল কোটি নামে বন্দি আইয়া হারে আছেন সে 18 আউলিয়া গো সাধন না জানি ভজন না জানি ও গো কালু টাকি নামে বন্ধ আয়া হারে আছেন সে কালু সাহা পীর গো সাধন না জানি ভজন না জানি ও গো তাকো রাগি নামে বন্দি আয়া হারে মাথাতে রোগাই দেবী পীর গো সাধন না জানি ভজন না জানি ও গো মহটাকি নামে বন্ধ আয়া হারে আছেন সে বুড়া বাবা পীর গো সাধন না জানি ভজন না জানি ও গো গঙ্গারামপুর গ্রামে বন্ধ আয়া হারে আছেন সে মতম বাবা পীর গো সাধন না জানি ভজন না জানি ও গো আটকুলাকি নামে বন্ধে আইয়া হারে ওই আছেন জিন্দালতি পীর গো সাধন না জানি ভজন না জানি ও গো আরো আছে তিনার ছেলে আইয়া হারে ওই আমার রবত জাহির গো সাধন না জানি ভজন না জানি ও গো আরো আছে তিনার ছেলে ওরে বাবা রে আছেন সে রহমত জাহির গো সাধন না জানি ভজন না জানি ও গো বন্দনা করিতে আমার আইয়া হারে ওই না হবে অনেক গো সাধন না জানি ভজন না জানি ও গো বন্ধনা ছাড়িয়া এবার আইয়া হারে ওই আমার বলাতে দমন গো সাধন না জানি ভজন না জানি ও গো ঘর গুরু বন্দিলাম আইয়া হারে ওই আমার আব্বা মায়ের পাই গো সাধন না জানি ভজন না জানি ও গো ঘর গুরু বন্দিলাম আইয়া হারে ওই আমার আব্বা মায়ের পাই গো সাধন না জানি ভজন না জানি ও গো আকাশ দেওয়ানের চরণ আইয়া হারে ওই আমার ছেড়ে দে বন্দি দিয়ে গো সাধন না জানি ভজন না জানি ও গো সর্বশেষে বন্দিলাম আইয়া হারে ওই আমার দয়ার সত্য পীর গো সাধন না জানি ভজন না জানি ও এসো হে আরে ও এসো হে আরে ও সাধন না জানি ভজন না জানি আমি জানি জানি ওলি আল্লাহর নাম সাধন না জানি আই বল বান্দা ছাড় দান্দা করো দিনের কাম একবার আল্লাহ বলো কোরআনে দি ইমানে নে বলো আল্লাহ নাম একবার আল্লাহ বলো আসরেতে করাইতে করো আমায় ভয় একবার আল্লাহ বলো ও তুমি না করিলে দয়া কে করিবে আর একবার আল্লাহ বলো ওরে তুমি থাকতে দয়াল আমি ভয় করি না আর একবার আল্লাহ বলো বল বান্দা ছাড় দান্দা করো দিনের কাম একবার আল্লাহ বলো কোরআনে দি ইমানে নে বলো আল্লাহ নাম একবার আল্লাহ বলো নারে 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 গো লাই লাই আয় 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 নবী হক ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বাবা সব পীরের বন্দনা করলে আমার পীর দোষ করলো কি এই বাবা দেখি রে তোমার পীরের আমি এই দুনিয়াতে যত পীর পাইগামা ছিল বাবা
সবাইকে ডাকলাম, তো সবার তো বাবা সবার পীরের নাম তো জানা থাকে না বাবা। থাকে না, তা থাকে না। তোমার পীরের কি নাম বাহ, আমাকে একটু বলে দাও, কালকে প্রথমেই তোমার পীরের নাম করবো বাবা। সন্ধ্যেবেলা থেকে নামলে টুকটাক করে হ্যাঁ বাবা, নিজের পীর করে দেখে দেখি। নিজের দিলে বসিলে। হ্যাঁ বাবা। আর আমার পীর হ্যাঁ, এই দরবার ঢোকবার দিকে ছটফট ছটফট করছি বাপ। আপনার পীর হ্যাঁ, কি রে? কি বাবা? দেখে তোমার ছেলে না বাবা। পীর ধর্ম বাপের বেটা, সে ব্যক্তিগত মুঠটা। আর তুমি সন্ধ্যেবেলায় নামলে হ্যাঁ, দাতা বাবা, দাদা বাবা, খাজা বাবা, খাজা বাবা, গুরু বাবা, হ্যাঁ বাগা বাবা, বাবা, সাদা বাবা, হ্যাঁ, 40 বাবা। তোমার ভেতরে ঢুকবে বাপ। তাও তো বটে বাবা। আরে বাপের বেটা পীর ধর্ম মুঠটা একটা। এক একা একটা পীর ধরেছো? কার সাথে কথা কয় যাবে? এরে বাবা রে, তাহলে তো তুমি 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 তো খুব মান্যগণ্য ব্যক্তি মনে আমি হচ্ছে। যে এখন ছেলে, তবে আমার নামটা শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে আমার। কি রকম নাম তোমার? কি নাম? বলো আমার বলো। নাম উত্তর খোলা চট্টোপাধ্যায়। তোমার নাম উচংখুলে চট্টোপাধ্যায়? আচ্ছা, তোমার বিবির নাম কি? আমার বিপির নাম হচ্ছে দেয় ভাঙ্গা চট্টোপাধ্যায়। ও বাবা, সব চট্টোপাধ্যায় জাত গো। হ্যাঁ। ও হাড়িওয়ালা ভাঙা মেয়ে। তোমার বাবার নাম কি? উত্তর খোলা চট্টোপাধ্যায়। বাবা। আর বিপির নাম হ্যাঁ, সকিনা ব্যানার্জি। এই চট্টোপাধ্যায়ের ঘরের সখিনা ব্যানার্জি কি করে হলো? কি রে, ওইটি স্কুলে নাম মেরে করেছি ভাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আই এম ভেরি। আই এম ভেরি। ইংরাজি বুঝি রে। তুমি ইংলিশ বলতে জানো? কার সাথে কথা কয় রে? 3.5 ইংলিশ চাষ করছো। এ বাবা রে, এই যে আমাদের এই যে মা বোনেরা ছেলেরা সব বসে আছে, ওরা ইংলিশ বলে, স্কুল থেকে লেখাপড়া শিখে, হ্যাঁ। আর তুমি ইংলিশ গুলো তুমি চাষ করো। এটা বিদেশের মাল বাপ। এই বীজ যেখানে সেখানে পাওয়া যায় না। প্লিজিং গড। প্লিজিং গড মানে? আমি শিখেছি, আমি বুঝবো। এই তুমি কি বাবা, বুঝবে হে? সর্বনাশ। প্লিজিং গড, God। সর্বনাশ, বিরাট ইংরাজি তো। আই এম ভেরি আই এম ভ্যারি মানে? সলিড। মানে সলিড। তাই বাবা, তুমি কি বলতে চাইছো? এই বাপ, সব কি করলে আমি বুঝতে পারলাম না। আমি আমার পীর বাবাদের এই দুনিয়াতে যত গাউস কুতুব ছিল, হ্যাঁ। তিনাদেরকে ডাকলাম, ডেকে সেই পীরদের নামে আমি একটু আরাধনা করলাম। কি পীর নামে আরা দিলে? কি রে, আমি তো বলছি বাপ পীর নামে আরা দিলাম। আরাধনা বাবা, আরাঝারা নয়। বাপ মুড়িপুর মানুষ। খোদা বাংলায় বলে যে আমি পীরের নামে তপ করলাম। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে চপ দিয়ে ব্যাঙ্গি দিয়ে মুড়ি খাওয়াইছি, তোমার এখনো চপ খাবে পীর? এই বাবা, হ্যাঁ আমি বাপ। বলছি টপ, ও শুনছে চপ। ও বাবা, বুঝলে? তুমি কিছু না বলে আমার পীরকে সালাম জানাও। এই বুবা পীর এরকম কথা বলতে নাই বাবা। আগে ওই পড়ে গেলে উঠতে পারবে না বলছে পীর। তোমার আব্বা একটা তাবিজ মাদুলি বেচলে, হ্যাঁ, আবার তুমি বেচতে ধরেছো। ধরেছি। এই দু মুখ বস্তা ভাত পেট ভরবে না। তাই এ পড়ে গেলে যে উঠতে পারবে না, এই কি খাবার দিবে বাপ? তুমি পীর মানবে না কেন? কিছু নাই, কিছু নাই। তুমি কেন তো সব অলিরা মরে গেছে বলছে। এ বাবা, হ্যাঁ? তুমি কি গোলাম মর্তুজার ছাত্র? এ কি রে? হ্যাঁ, আমি বলছি আমি দেশে ঘর ছেড়ে লয়। তুমি পীর মানবে না কেন? কিছুই নাই, পাবো আমি কিছু চাই তার না। মানে তুমি বলতে চাইছো আমার পীরের কাছে কোনো মাজজা? কুটকুটি নাই। কুদরতি, কুদরতি। কুদরতি বাপ, কুদরতি। আমার পীর যদি কুদরতি দেখাতে পারে, 100 বার আমি কেন আমার বাপ মানবে, আমার 14 গোষ্ঠী মানবে। বাহ, তাহলে তুমি পীরের কাছে কি চাইছো? তোমার কি দরকার তুমি আমার পীরকে বলো। যা চাইবো 100 যা বার। খুঁজো। ইয়া খুদা খুদা, খোদা। ইয়া বাপ পিট পিটি সাহেব, সাহেব। একটা জিনিস দুনিয়া থেকে উঠে গেল মা গো। কি বাবা? সেটা কি, এই বিয়েতে পাকান। হ্যাঁ, ওই 4টে পাকান দাও। তাই আবার দেয় নাকি? পীর আবার পাকান দেয় নাকি? আমার পীরের কাছে, হ্যাঁ। আমার পীর কি তোর জন্য ওই 8টা খোলা কাপড় নিয়ে বসে আছে? ওটাও নাই। না, আরো চাঙ্গা জিনিস, আরো ভালো জিনিস আরো চাও। নমরুদ ভাবে ডাকবো। পীরের কাছে যে সব মাল থাকে। বাপ চোদ্দু, এ চতুল রে সাধু। সাধু, সাধু, সাধু। সাধু, সাধু। ভালো নয়। আরো আদর করে ডাকবো। বলো। ভালো করে। আঙ্কেল, হ্যাঁ ইংরেজিতে। আঙ্কেল, হ্যাঁ। কি রে বাবা? 4 কলকি গাঁজা দাও। ওরে বিয়াদব রে, একে বার করে দে রে দরবার থেকে। ওটাও নাই, হ্যাঁ, ওটাও নাই। না, আমার পীর এসব দিতে পারে না। ইয়েস, আমার পীর কি দিতে পারে জানো? কি পারে বাপ? আমার পীর পারে উন্নত প্রেম। প্রেম। যে প্রেমের দ্বারা আমার আল্লাহ আমার নবীকে দেখা যায়, হ্যাঁ। আমার নবীকে আমার আল্লাহকে বোঝা যায়, বাহ। সেই সব জ্ঞান সেই সব প্রেম আমার পীর দেয়। ভালো। এছাড়া অন্য কিছু দেয় না। তাই বাবা, বলো। আজ রাত হয়ে গেছে বড্ডা ভারী, ভারী। তোমার কথা আমি অল্পে অল্পে সারি। ভালো। তাই আজ আমরা 40 বাবার মাজারে অথচ রওজায় এসেছি তিনার কিছু গুণগান করার জন্য। তো সর্বপ্রথম আমি একটা কথা বলবো, বলো বলো।
কি কথা বলবো না, আগামী বছরে এই আসরে এই জায়গাতে হ্যাঁ আমার আব্বাজান গান শুনিয়েছিলেন। তিনি আর এই দুনিয়াতে নেই। সবাইকে একদিন যেতে হবে ওই পথে, ওই রাস্তায়। বাবা তার কারণ আপনিও যাবো, আমিও যাবো, গোটা বিশ্বের লোক সবাই যাবে। বাহ শুধু নামটি থাকবে যে সুকর্ম করে যাবে। যেমন আমার 40 বাবা, আমার দাতা বাবা, আমার খাজা বাবা করে গেছেন, হ্যাঁ এইরকম নাম রাখার আশা করতে হবে। বাহ বাহ তাই বাবা, গান সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, নেই এমন কিছু গান আমি শিখিনি। আপনারা নিজ গুণে একটু ধৈর্য ধরে বসুন, আমি কিছু অলি আল্লাহর বাণী আপনাদের সামনে তুলে ধরি। ভালো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সন্তানের মতো বা ছোট ভাইয়ের মতো ক্ষমা করবেন। তাই কি বলছে? কি বলছে? ও গো আল্লাহর ভরসা, আশা করি যে তোমার, ও গো আল্লাহর ভরসা আশা করি যে তোমার, ও গো আল্লাহর ভরসা। ও তুমি তো জাহানের বাদশাহ, তুমি তো জাহানের বাদশাহ, আমি উম্মতের দুআর, ও গো আল্লাহর ভরসায় আশা করি যে তোমার, ও গো আল্লাহর ভরসা। আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, যিনি নিশানে হুদ ফেরেশতা। আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, যিনি নিশান হুর ফেরেশতা। বাবা সাউন্ডম্যান, ও সাউন্ডম্যান, এই স্বামীর থেকে বিবি যদি বড় হয়ে যায় অসুবিধা আছে। বিবিদেরকে একটু খাটিয়ে রাখো, তো স্বামীর থেকে তুমি তোলার চেষ্টা করো। হ্যাঁ। হ্যালো, আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, যিনি নিশান হুর ফেরেশতা। এ 18,000 কুলো আলু, কাহাকেও করো নাই জুদা। এই 18,000 কুলায়ামে তাহাকে করোনা যোদা। এই 18,000 কুলো আলু, কাহাকেও করো নাই জুদা। 18,000 কুলায়ামে তাহাকে করোনা যোদা। কাটবে তো সাথী তো কাছে দুটো আসবে সে সাথী তো হলো হুকুমে তোমার, তবু আল্লাহর ভরসা আশা করি যে তোমার, ও আল্লাহর ভরসা। আজাদি ফেরেশতা সতার, চিজিলে জন্ম লোগো তাহার। ওসে আজাদি ফেরেশতা যিনি জন্ম হইল তাহার। ও সে আজাদি ফেরেশতা সতার, চিজিলে জন্ম লোগো তাহার। ওসে আজাদি ফেরেশতা যিনি জন্ম হইল তাহার। ও সে ইবাদত বন্দেগীতে উঠিল জান্নাতের মাজার। ইবাদত বন্দেগীতে উঠিল জান্নাতের মাজার। আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর হুকুম না মানিয়া শয়তান হলো গো দুনিয়া। ও গো ও গো কবর যদি পড়বে আল্লাহ, নামাজ পড়ো মুমিন পঞ্চবেলা। কবর যদি পড়বে আল্লাহ, নামাজ পড়বে পঞ্চবেলা। ও কবর যদি পড়বে আল্লাহ, নামাজ
নামাজে পরমমির পঞ্চবেলা আই কবর যদি পড়লে দাদা নামাজি করো ভাই পঞ্চবেলা সেদিন পাপি ভাই করে লালা সেদিন পাদিলে রুলে লালা সেদিন পাপি ভাই নূরের আলা জগতে ভয় নাইয়া আই ওগো আল্লাহ দি ভরসা আচ্ছা করিতে তোমায় ওগো আল্লাহ দি ভরসা এই হারাম খাওয়া মুখে এই মিথ্যা কথা বলা মুখে একটু গানটা ডিস্টার্ব হচ্ছে ভাই, কেননা কললেস দিয়ে গান করি তো। আমার বাপ ছিল আবার দুটো ঝুলি দিতে হতো, বা দুটো ঝুলে ঝুলে গান করতো। এই একটা এইখানে যদি লাগিয়ে দিচ্ছে এখানে পাচ্ছি না, একটু ডিস্টার্ব হচ্ছে। বাবা তো ঠিক আছে, সত্যপীর খান খানিকক্ষণ গান করে তারপর ফকির গান হবে, তো অসুবিধা হবে না। তো আল্লাহ আল্লাহ বলে আমি ডাকছি, আল্লাহকে আমার ডাক শুনছে। আমি কি বুঝতে পারছি যে আল্লাহ আমার ডাক শুনলো? কি করে শুনবে গো? এই যে জুবান, পাক জুবান, হারাম খেয়ে খেয়ে মিথ্যা কথা বলে বলে এই সোনার চামচটাকে আমরা নষ্ট করে ফেলেছি গো। তাহলে এই মুখে আল্লাহ ডাকলে আল্লাহ শুনতে পাবে না, তাই না? তাই কি বলছে গো? বলছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি সঠিক ভাবে পেতে চাও, যাও তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। আর আল্লাহ বলছে এই দুনিয়ার মধ্যে আমি পাক পাঞ্জাতনকে সৃষ্টি করলাম, তাই দুনিয়াটা সৃষ্টি করলাম। ভালো পাক পাঞ্জাতন বলতে কি? এগো এক নম্বর হচ্ছে আমার হযরত আলী, 2 নম্বরে হচ্ছে আমার মা ফাতেমা, 3 নম্বরে হাসান, 4 নম্বরে হোসেন, আর 5 নম্বর হচ্ছে আমার আকাই নামদার তার মদিনা। তাহলে এই পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। তাই কি বলছে গো? ও আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দোষ। ও আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দোষ। ও আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওগো দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইয়াছিল ও মায়ার জ্বালা তো। ও আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওগো নামেতে হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইয়াছিল ও মায়ার জ্বালা তো। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয়ে খাদিজা, সোপে দিয়েছিল জীবন আর জয়ব। এটা মামনিরা এসেছে, সত্য পীরের গান এসেছে, তো দোয়া নিতে। তো দোয়াটা নিয়ে দিতে হবে তো। হ্যাঁ ও মা গো, দিতে হবে বলছি বাবা। আমরা যদি দোয়া করতে পারতাম আমি 40 ফিট তলায় চিল্লাইতে আসতাম না। হায় 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 আল্লাহু সবাই আকবার। চিল্লিয়ে চিল্লিয়ে আমার বাপ তো মরে গেল, পটল তুলে দিলি।
আবার আমিও তুলবো, উপায় নাই। এ মুলগাইন আমার ও ভাই মা দাঁড়াও, বদনাম শোনো করবে শোনো, না। মামনি একবার এসে এখানে এসে, এটা এখানে এসে, এখানে এসো। আমার মুলগাইনে বদনাম করবে না তুমি। তো মামনি এই পয়সাটা দিলে যদি আমি দোয়া করতে পারতাম, তাহলে দাতা বাবার মতন খাসি টাকা মরো কত বেঁধে দিত, তাই না বাবা? হ্যাঁ বাপ। আমি দোয়া করতে পারবো না, এদিকে 40 বাবা করবেন, যেনার মাজারের সামনে রয়েছে। তবে আমরা খাদিম বটি, খাদিম বলতে পিঠ চাইতে খাদিম বড়, বাঁশ চাইতে কঞ্চি ধরো। এই যে আমার বাবা, যে আমার ফোফা জান রয়েছেন, ওনার গোলাম, ওনার ঘরে আমি বাগাল আছি। উনি যদি বলেন ওই বাদশার ঘরে যে 10 গুন্ডা খড় নিয়ে এসো গা, আমাকে বললো, হ্যাঁ আমি গেলাম বাদশার ঘরকে। তো বাবা। বাদশাকে বললাম, বাদশা ভাই, আপনাকে আমার ফোফা জান 10 গুন্ডা খ্যার দিতে বলেছে। সে যদি দিয়ে দেয় তাহলে সম্মান রাখা হলো, আর যদি না দেয় তাহলে আমাকে ছোট করা হলো না, আমার ফোফা জানকে ছোট করা হলো, তাই না? নিশ্চয়। বাবা। তা আমরা হচ্ছে সেই পীরের খাদিম, সেবা করি তো। তো আমরা বললে কাজ হবে না, যারা বললে কাজ হবে তারা বলবে না। তবু আমরা চাইবো দোয়াটা শুনতে ভালো লাগবে। ও মা গো, আমার দোয়া সবই ভুল, তোমাকে করবে দোয়া আমার সে মুহাম্মদ রাসূল। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনে। আর যে করিবে দোয়া আয় আয় ওই আমার হাসান হোসেন। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনে। ও মা গো, আমি দোয়ার কি জানি, তোমাকে করবে দোয়া আমার সে ফাতেমা জানানি। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের হিরো। বলছে নিয়ত করলে খাঁটি আল্লাহ পাওয়া যায়, তো নিয়তটাকে খাঁটি করতে হবে। ওরে বাবা রে, কি হইচই করছিস রে বাবা? বাঘ মাগ এলো না, হাতি ফাতি এলো রে? না ওরা মিটিং বার করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই কি বলবে গো? ওরে কোন কোন ফুলে কোন কোন নবী পয়দা হুয়া রে, ওরে কুকুর ফুলে কুকুর নবী পয়দা হওয়া রে, আমার দিলের ভিতরে, আমার দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে, আমার দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে। ও গো আল্লাহ নবীর কথা আইয়া রে, ও কিছু গেয়ে যে শোনা। আমার দিলের ভিতরে আছে দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে। কি বলছে গো? নবীর কথা, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন ছিলেন, আছেন, থাকবেন। থাকবে তার কারণ কেন থাকবে? কেন গো? এটা তো প্রশ্ন আছে, একটা প্রশ্নের সাথে একটা অ্যান্সার না হলে ভালো লাগবে ভালোও না। লাগবে না বাবা। আমার দাদু মরে গেছে, কেউ নাম এখন বলে কেউ? না না না। আমার দাদুর নাম আমিই জানি খালি, হ্যাঁ আমার বেটা জানে না। তাহলে আমার দাদু মরে গিয়েছে তো শেষ হয়ে গেছে। বাহ। কিন্তু হাসান, হোসেন, আলী, মা ফাতেমা, মোহাম্মদ, এদের নামগুলো কেন বেঁচে রয়েছে? নিশ্চয় সেই মানুষগুলা ও জীবিত আছে, তাই আমার নবী পয়দা হওয়া রে। আছে দিলের ভিতরে, আমার দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে। পাক পাঞ্জাতন, পাঞ্জাতন 5টা তন, এই পাঞ্জাতনকে না মানলে আমার 40 বাবাকে মানা হবে না। হবে না বাবা। তাহলে এই 40 বাবার কাছে এই পাক পাঞ্জাতন আছেন, কেননা ওনাদের মধ্যে আছে বলে এখন এই দুনিয়াটা টিকে আছে। বাহ। তেনারা যদি না থাকতো এই দুনিয়াটাও থাকতো না। তাই না তো। বাবা। আর ঝেড়ে দাও দিকে। দোয়া করতে হবে বাবা, সর্বনাশ। আমি দোয়া করে যাই, তোমাকে করবে দোয়া আমার গুল মোহাম্মদ সায়াম। আমাদের বাহার আমার দিলের ভেতরে আছে দিল ফুলের বাগান আমার। আরো দোয়া দিবে তোমায় আইয়া হায়, ওই আমার খাজা মনসুর আয় আমার দিলের ভিতরে, আছে দিল ফুলের বাগান আমার দিলের ভেতরে। এই গানের সঙ্গে কিছু কথা না হলে মজা লাগে না। লাগে না বাবা। গান তো বাজছে, গান বেজেই যাচ্ছে, গান শুনেই যাচ্ছি, গান কিছু বুঝতে পারছি না। তো গানের মধ্যে কথা না হলে বোঝা যাবে না কি কথা বলছে। একটা গানেই বলছে কথা। এই যে কোরআনে যেমন রয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব, কিতাব মানে কি গো? কিতাব মানে কথা। কথা। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যার তার জন্য কোরআন নয়, বলছে না বাবা। মুত্তাকির জন্য কোরআন।
আলিফ লাম মিম জালিকাল কিতাব। তাহলে এই কথার মধ্যেই এই কথা বলতে গিয়ে কেউ মালা পায়, আবার এই কথা বলতে গিয়ে কেউ জুতুর বাড়ি খায়, তাই না? সেই কথার এত মূল্য। বলছে আল্লাহর মাল নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহর মাল নবীকে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেল। এবার নবীর মাল আল্লাহ দিয়ে চলে গেছেন, নবীকে দায়িত্ব দিয়ে গেল, এই 40 ফুট তলা যত সব রয়েছে সব দায়িত্ব তোমার। তা বলছে আল্লাহর মাল নবীকে দিলে, এবার নবী কাকে দেবে? নবীর মাল খাজা পাইয়া বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। দরবারে তাহলে আজমিরে খাজা বাবা রয়েছে, ওইখানে গেলে সব পাওয়া যাবে। 40 বাবার এখানে এলে পাওয়া যাবে না? এখানে এলেও যা পাওয়া যাবে ওই খাজা বাবার ওখানেও গেলে তাই পেশাক পাওয়া যাবে। পেশাক কেননা আল্লাহর মাল নবী নিয়েছেন, নবীর মাল খাজা নিয়েছেন। খাজাও তো নিয়ে রাখতে পারেন না, উনি কাউকে দিয়েছেন তো। কেন? মনসুর দামান আমাদের এই বাংলাদেশ থেকে এসেছেন। মনসুর খুব জবরদস্ত অলি ছিলেন। আহা, কত কষ্ট করেছেন উম্মত দরদি। আহা, তা সেই দরদি সেই মনসুর আমার মালটা নিয়ে কি চলে গেছে? মনসুর গুল মোহাম্মদকে দিয়ে গেছে। এবার গুল মোহাম্মদ কাউকে দিয়ে যাবে, এই পরের পর সিলসিলা বাজায় থেকে যাবে। এই সব মানুষের কাছে গেলে ওই না মানুষ হবে তাই। তাই আমার দিলের ভেতরে আছে দিলখুশের বাগান আমার দিলের ভেতরে। বলছে কি? বলছে বেদানা। বলছে যার কোনো দানা নাই তার নাম হচ্ছে বেদানা। বেদানা। আমার নানি, মানে আমার নানি, আমার দাদি ছিল খুব বয়স্ক মানুষ, তো জ্বর হয়েছে, তো দাদিকে একদিন তরকারি একটা ডিম ভেজে দিয়েছে জুত করে। খাবে দাদি, আমার জ্বর হয়েছে, মুখে মজা নাই। তো দাদিকে ডিমটা দিয়েছে, দাদি বলছে মজা নাই তো বে মজা। হ্যাঁ যা, বে মজা মানে আমার মজা নাই। তা এই কথাটা হচ্ছে যে বেদানা মানে যার দানা নাই। ডালিমটাকে এসে বেদানাটাকে একবার ভেঙে দেখো, দানাই পরিপূর্ণ। তাই আল্লাহ বলছে নিরাকার নিরাকার। আরে বাবা, যদি নিরাকার হবে তাহলে সেটা বস্তু কি করে হয়? এই যে মোবাইল একটা বস্তু আছে, মেয়ে একটা বস্তু আছে, চেয়ার একটা বস্তু আছে। তা আল্লাহ বলে যদি বলে নিরাকার, তাহলে তার নাম বস্তু না থাকলে সে নাম কি করে হবে? নিরাকার নয় গো। নিরাকার যদি হলো তাহলে আলেম সাহেবরা কেন বলছে আল্লাহর দিকে 1 পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে? বাহ, আল্লাহর পা আছে বলছি না, আকারটা পাওয়া যাচ্ছে। আল্লাহর দিকে 1 পা গেলে আল্লাহ 10 পা আসবে, 10 পা। তাহলে 1 পা দিতে হবে, তবে আল্লাহ 10 পা আসবে। তারপর কি বলছে আল্লাহ? ও বাবা, এত লাফাঝাপা করছো বড় লোক হবার জন্য, আল্লাহ না দিলে বড় লোক হবে না বাবা, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতও রয়েছে। তারপর কি বলছে? আপনি ওই দূর থেকে আমাকে চুপি চুপি গাল দেন, আমার কান নাই, আমি শুনতে পাচ্ছি না, কিন্তু বড় হাকিম তার কান আছে, সে শুনতে পায়। চুপি চুপি বললে সে আল্লাহ শুনতে পাবে, তাহলে কানও রয়েছে। আবার কি বলছে? এই পান্দারে তুমি এত বিয়াদবি করে এলে, কি চুরি করে এলে, ডাকাতি করতে করে এলে, আমি চোখে দেখতে পাই না, কিন্তু বড় হাকিম যার 4 চোখ সে দেখতে পেয়েছে, তার চোখও রয়েছে। আছে আছে। তারপর কি বলছে? কোরআনের মধ্যে এই কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। বলা কিসের দ্বারা সম্ভব গো? মুখে মুখে মুখে। তাহলে মুখ রয়েছে মানবো, চোখ রয়েছে মানবো, কান রয়েছে মানবো, হাত রয়েছে মানবো, পা রয়েছে মানবো। তাহলে কি এই শরীরটা বাদ দিয়ে এগুলো আলাদা আলাদা করে আছে না? ফেলে দাও এটাকে। নিরাকার নিরাকার করে মারামারি করলে হবে না, আকার করে দেখতে হয়। তাই আমার দিলের ভেতরে আছে দিলখুশের বাগান আমার দিলের ভেতরে। তা না হলে কোরআনের মধ্যে বলছে কেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজে আল্লাহর সঙ্গে দর্শন হবে। তা যদি আকার থাকবে না, তো দর্শন কার সঙ্গে হবে গো? তাই তো সেই দর্শন করার মতো যোগ্যতা অর্জন করতে হবে, সেই অর্জন করতে যেতে হবে আমার 40 পীরের কাছে। তাই আমার দিলের ভেতরে আছে দিলখুশের বাগান আমার দিলের ভেতরে। এই স্কুলে যখন লেখাপড়া করে ছেলেরা, প্রথমে যখন ওই খেঁচুড়ি সেন্টারে যায়, তখন পড়া কেবল বলে দিতে হয়। বাহ, ও তুই একবার অটাকে অ করতে 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 100 বার করতে করতে একবার বেরোবে। তো সেই পড়তে পড়তে কি পড়াটা শেষ হয়ে যাবে? হবে না বাবা। আবার ওই এর সঙ্গে কিছু অক্ষর লাগাইতে হবে, করো করো খলো খলো,
এইভাবে ওয়ার্ড তৈরি করতে যেতে হবে। তা আল্লাহকে যদি আল্লাহতে রেখে দাও তাহলে আল্লাহকে চেনা যাবে না, আল্লাহকে বোঝা যাবে না। তাহলে আল্লাহকে বুঝতে গেলে আল্লাহকে ভাঙতে হবে। কেমন ভাঙতে হবে? না ওই যে আমি বললাম আল্লাহর মাল নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। একটা লোহাকে যদি ভাঙা হয়, আল্লাহ কি ধরো ওই লোহার মতন এই ভাঙছি। কিরকম করে ভাঙছি? কেমন? এই যে এখন এই আমি এই গান করছি, এটার নাম কি? এটা তো লোহা, স্ট্যান্ড। স্ট্যান্ড। এটা লোহা বটে তো। আচ্ছা, ওই যে মাছ বোনায় ওই আঁশ আঁশ বটি। বটিটা, ওটা কিসের? ওটা লোয়া। ওই যে দেয়ালে গজাল মাছ, ওটা কি? ওটাও লোয়া। তোমাকে যদি 1 মাস দেওয়া হয় খাতা কলম, তুমি লিখে শেষ করতে পারবে? পারবো না, পারবো না। কোদাল কুড়োল সব তো লোহা। তা আল্লাহকে এইভাবে ভাঙতে হবে। ওই লোহাতেই রেখে দিলে হবে না, আল্লাহকে আল্লাহইতে রেখে দিলে হবে না। আমি বলি জানাই আমার দিলের ভিতরে আছে ফুলের বাগান, আমার দিলের ভিতরে। ভুল হলে মাফ করবেন, ছোট সন্তান তো এখনো গান শিখিনি। না না, এই 2-4 কথা শিখেছি, উল্টো পাল্টা বেরিয়ে যেতে পারে। হ্যাঁ হবে। মেরেন না, শুনলেন? ভুল হলে মাফ করে দেবে। মার আই বাবুর ভাবে মার খাও, তুমি দেখো আর কি হয়। মার খাবি কি রে বাবু? ঘরে বৌমা তোমার খুব মারছে। কেন মারছে জানো? দেখো যে মারা, কিছু মনে করবেন না মা, আপনাদের মেয়ে আমার একটা মা। হ্যাঁ, এই মা মমতা এসে না, এই সর্বনাশ করলে বাপ। 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়ে না, কঠিন ব্যাপার দেখাবে বাবা। কেন? 500 টাকা বেরিয়েছে, খুব মিজাজ অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, কি আমাকে করছে গো? কি বললো? তাহলে দেশে মা মমতা এসে কি দেখালেন না? দেশে একটা বড় লোক নাই। রাগ না। করবেন না, বাহ। কথাই আলোচনার কথা। দেশে যদি বড় লোক থাকবে তাহলে মা ওই লক্ষ্মী ভান্ডার দিয়েছে, গরিবরা শুনতে আনতে যাবে। কিন্তু এখন দেখছি সব ঘরের মেয়েগুলো আছে লক্ষ্মী ভান্ডার লাইন দিচ্ছে। ওরে বাবরে, ভাবি যান কোথায় চললেন এই লক্ষ্মী ভান্ডার আনতে? তাহলে বড় লোক কে গো? না, সব মুসাফির। আবার দেখো গা, তার ঘরে 4খানা বাস, 2খানা ট্রাক্টর, মোটরসাইকেল, 50 বিঘি হয়ে চাষ আছে। ওই সবুজ সাথী সাইকেল দিয়েছে, সেইটাকে টেনে টেনে আনছে। তুই যদি বড় লোক বাবা! হলি, তুই যদি দয়াবান হলি, তাহলে ওই সাইকেলটা কিনলে আর কি দরকার আছে? আর একটা গরিব পেত না? হাই হাই, বড় লোক ছাড়বো না, নাই রে, এনে ছাড় বেচবো, রে। বেচবো এই কাঁটা তো দিয়ে, মানুষ আমরা, কাঁটাই বেচবো। তাই না বাবা? তাই কি বলছে? আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও আল্লাহ তুমি তাই আমি করি। আর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। ও নবী আমার ধ্যানের নবী, আইয়া হারে ও কিছু কথা বলে ও যাবো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। পারের কান্ডারি আমার মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। তা সেই নবী আমার সাহাবাদের নিয়ে বসে গল্প করছেন। বাহ। মসজিদ নববীতে নামাজ পড়ে ভাই, ইয়ার সাহাবাদের নিয়ে গল্প করছেন। ও কিছু কথা বলে যায়। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি কি করি। বলছে? বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বাবা, এটা আরবি ভাষা গো। হ্যাঁ। বাহ, আমরা তো আরবি জানি না, আমার বাপের কাছে শিখিলাম। হ্যাঁ, বলছে একটা মুসল্লি হতে একদিনই হয়ে যাবে। একটা মুসল্লি, ও বাবা, একটা বই বই দোকানে পাওয়া যাবে, 5 টাকা দামে নিয়ে নাও, হ্যাঁ, পড়ে নাও, দেখো টুপি মাথায় যে মসজিদে ঢুকে যাও, মুসল্লির নাম হয়ে যাবে। হাকিমের নামাজ একদিনে হয়ে গেল মুসল্লি। কিন্তু একটা মানুষ হতে 50 বছর না 20 বছর লাগবে, তার যে ঠিকানা নাই। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। মিষ্টির দোকানে যাবেন, বলবেন 1 কেজি চানাচুর দিতে পারবে? না বাবা। তাহলে মিষ্টির দোকানে বলতে হবে 1 কেজি মিষ্টি দেন। তাই যে আমার 40 বাবার কাছে এসে কি চাইতে হবে? যে আমি মানুষ হতে যেন পারি। তাহলে মানুষ হতে গেলে নিজেকে আগে ভালো করে সমর্পণ করতে হবে। না যাবার পীর পার করে দেবে, পিঠে বাবা তা কর না। বস্তার মুখ ঢেলে দিবে। তোমাকে আর সম্পূর্ণ দিতে হবে, তবে তোমাকে সম্পূর্ণ দিতে পারবে। দিবার জন্য রেডি আছে। তুমি একটা কাঁচের পাত্র কি একটা জায়গা নিয়ে চলে এসছো, খেঁচুরি নেবো, আর তাতে পায়খানা লাগিয়ে বসে আছো, দেওয়া যাবে আমার? তাহলে সেই পাত্রটা যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি নিয়ে আসেন, বাবা মা ঢেলে উজাড় করে দেবে। ও দয়াল ভাই, নবী আমার বলছে সহজ সরলের পথের সন্ধান, ও কিছু বলে যাই ভাই। ও আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল
বলছেন, এই কথা বলছেন, সহজ সরল পথের কথা বলছি। ও গো ভাই, এমন সময় আল্লাহ আমার ওই না জিব্রাইল পাঠাইব। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। জিব্রাইল এসে কি বলছে? কি বললে? না, আল্লাহর বার্তা জিব্রাইল এনে নবীর কানে কানে পুশ করছে। বলছে, ও নবী, তুমি এত খুশি ভাবে থেকো না, এমন একটা কথা আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়ে আল্লাহ বলে দিলেন, এই কথাটা শোনেন। বলছে, কি বলো? বলছে, শোনো না গো তাই, এই দুনিয়ায় হাসান হোসেন মা ফাতেমার সন্তানকে মারবার জন্য একটা সন্তান পয়দা হয়। গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। সেই সন্তানটা কার ঘরে হবে? বললেন, ওই দেখেন আপনার সামনে বসে আছে এই যে বাহ, মহারাজা মাবিয়া। ইয়া, মাবিয়া হবে সেই সন্তানের বাপ। নবী আমার শুনতে পেয়েছেন, তাই বড় দুঃখের সঙ্গে চোখের মধ্যে ওই নাই আশু ঝরে ভাই। গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। এই যে আমি একটা কথা বলছি, কথা শুনছেন আপনারা, যেমন পারছি গাইছি, আপনারা শুনছেন। হঠাৎ যদি গাইতে গাইতে আমি কানতে লাগি এই মাইকের সামনে, চোখে দিয়ে আমার আঁচুর ঝরে, আমার চেহারার বদনের একটা চেহারা আপনার পাল্টিয়ে যাবে। যাবে আপনারা তো মনে মনে জিজ্ঞাসা করবেন, কি মনে মনে মনেই আসতে যাবেন, কি হলো? ছেলেটা এত সুন্দর সুন্দর কথা বলছিল, হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? তার নবী আমার চুপ হয়ে গেছেন, ওই যে ফাতেমার সন্তান দুটোকে মেরে দেবে। আহা, দুঃখ পেয়ে গেছেন, তাই কি বলছে গো? ওই আমার নবীর ঈশ্বরাতে গাম হইল, ওই আমার মহদিনার গুণ বাগে গো। নবীর সোরাত বন হই, আমার মদিনার গুণ বাগে গো। নবীর সোরাত বন হইলো। এই মাসে এত ভয় লাগছে আমাকে, আল্লাহ ঘর থেকে বেরোই দিয়েছি না গো। হ্যাঁ নাই গো। এতে কেন বাবা? সকালবেলা ঘর থেকে বেরোয়েছি, হ্যাঁ, মৌলবী সাহেব ধরেছে, আমার ঘরের কাছে মসজিদ। হ্যাঁ গো, আরে মহিবুল, হ্যাঁ বলো। জি হুজুর, রোজা রাখিস নাই বাপ? জি রাখতে পারি না, শরীর খারাপ। আরে তুই হারাম খেয়েছিস রোজার দিনে এই রোজার মাসে, এক মাস আল্লাহর নিয়ামতের মাস, পাঁচ। আর তুই হারাম খেয়েছিস। হ্যাঁ বাবা, এটা ঠিক হচ্ছে? আমি তো পারছি না, গান গিয়ে গিয়ে বেড়াই তো, শরীর অবস্থা ভালো লাগে। যেখানেই যাই সেইখানেই এক কথা, রোজা রেখেছিস, রোজা রেখেছিস। আমি রোজা রাখবো না, আমাকে দোজকে আল্লাহ ফেলবে, আমি কষ্ট পাবো, তা তোর কি? আর তোর যদি অত দরদি হলি, তাই 30 দিনের রোজা পেরিয়ে যাওয়ার পর আমার যে সন্তানের জন্য আমি একটা প্যান্ট কিনতে পারিনি, একটা জামা কিনতে পারিনি, আমার জন্য, আমার ঘরের ছেলেদের জন্য আমি সময় কিনতে পারি নাই, লাচা কিনতে পারি না, সেদিন শুধুলি না হবে দরদি। দরদি, ও এরপর ছেড়ে দরদি, যাবে। আজখানা তোর জামা। আর কি বলবো রে, এই ব্যবসার জন্য আর কি বলা যাবে? বলা যাবে না। শোনো গো তাই, নবীর কথা কিছু আমি বলিয়া যাই, আমার নবীর সোরাত বন হইলো। ওইখানের মধ্যে জিব্রাইল এলো, আমার নবী দেখতে পেল। ওখানে তো আরো মানুষ ছিল, তারা দেখতে পেল না কেন? বাহ। ওইখানের মধ্যে নবীর কানে কানে জিব্রাইল কথা বলে গেল, কেউ শুনতে পায় না, শুধু আমার নবী শুনতে পেয়েছে। এইটা কি বলে? মারফত। এইটাই বলে মারফত। আমাদের 4টে তরিক না গো, আমাদের 5টা তরিক। কিছু কিছু শিল্পী আছে, কিছু কিছু মানুষ আছে বলে 4টে, 4টে নয়, আমাদের 5টা। শরীয়ত, তরিকত, হকিকত। শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। আর একটা বিশেষ করে বিশেষ লোকদের জন্য, সেটার নাম হচ্ছে ওয়াহাদানিয়াত। তা 5টা তরিক, আমাদের সবটাই 5টা। তা ওই নবীর কাছে আমার হকিকত, তরিকত, শরীয়ত, মারফত, ওয়াহাদানিয়াত সবই ছিল অগতায়। আমার নবীর সোরাত বন হইলো। ওরে আবু বকর উমর গো, আইয়া হারে, ওই না কইছে কথা তাই। আমার নবীর সোরাত বন হইলো। আবু বকর, উমর, ওসমান, হযরত আলী বসেছিলেন, দিয়ে বললেন, হুজুর আপনি এত সুন্দর সুন্দর কথা বলছিলেন, ইহদিনা সিরাতাল পথ বলে দিচ্ছিলেন, হঠাৎ করে আপনি কাঁদতে লাগলেন কেন? তা বলছে, আল্লাহ আমাকে একটা কথা বলে গেল গো, সেই কথাটার জন্য আমার মনে খুব কষ্ট হচ্ছে। তা ওই কথাটা তোমরা শুনতে চেও না। কেন হুজুর? তার কারণ ওই কথাটা শুনলে তোমরা সইতে পারবে না, তোমরা নানা রকম পরিকল্পনা ভেবে নেবে। হুজুর বলো। যতক্ষণ না বলবেন এই কথা, ও, ততক্ষণ আমরা পা ছাড়বো না হুজুর। আহা, ততক্ষণ পা ছাড়বে না? তোমরা আমাকে এত ভালোবাসো? আসি। দরদি গো, এক হাতে তালি বাজে না। বাহ।
যতক্ষণ না এই হাত দুজনে মিল না হবে ততক্ষণ তালি বাজবে না। তো নবী যেমন আমার ভালোবাসতেন তিনারাও ভালোবাসতেন। তো বলছে নবী আপনার পা ছাড়বো না। কি হয়েছে এই মনের ব্যথা আমাদেরকে একটু বলেন তাই তাই। আমার নবীর সৌরাতে গমে হইল। ও তোমরা পা ছাড়বে না, তোমরা নিজেরাও খাবে না, আমার